আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় একটা খবর ছড়িয়ে পড়ছে, সেটা বিভিন্ন চ্যানেল, পত্রিকায়, ইলেকট্রিক মিডিয়া মিডিয়া সব জায়গায় একটা আলোচনা হচ্ছে যে নাহিদ ইসলামের বরাত দিয়ে একটা খবর প্রকাশিত হচ্ছে। সেটা হচ্ছে ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করতে যাচ্ছেন, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তখন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইউনূস স্যারের সাথে দেখা করলেন, দেখা করে জানতে চাইলেন। তখন তার বক্তব্য এটাই ছিল যে যদি আন্দোলনের পর আন্দোলন করা হয়, এভাবে যদি তাকে রীতিমতো এক প্রকার তাকে জিম্মি করা হয়, তাকে যদি কাজ করতে না দেওয়া হয়, তাকে বিদেশ থেকে এনে বসানোর পর বলা হয়েছিল বাংলাদেশ সংস্কার হবে। বাংলাদেশ গত 53 বছরে শুধু চেটে খেয়েছে, রাজনীতিক যত দল আছে সব চেটে খেয়েছে, আর গরিবে আছে, গরিবের কখনো জীবন বদলায়নি। তো এটা যদি সত্য হয়ে থাকে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি এখান থেকে সরে যান, তাহলে আর কি, তাহলে আগে সেই জায়গায় চলে যাবে বাংলাদেশ। রাজনীতি চালবে, তারা লুটে পুটে খাবে, সাধারণ জনগণ মারা যাবে দেশে, তারা ডাবার গুটি ছালবে, আর সেই চালে সাধারণ মানুষ হিমশিম খেয়ে যাবে। আর কি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ, এদের জীবনটা বৃথা গেল। আর এরপরে নাহিদ এবং কি আসিফ যারা বেঁচে আছেন, সাজিদ, হাসনাত, এরা আফসোস করবে যে ওই দিন, যেই দিন হারুন তাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল যে একটা সমঝোতা করার জন্যে, সারা জীবন তারা বসে বসে খেতে পারত, এমন একটা প্রস্তাব তাদেরকে দিয়েছিল, তারা সেটা নাখোশ করে দিয়েছেন। তারা দেশের মানুষের জন্য চিন্তা করেছেন, দেশ নিয়ে চিন্তা করেছেন, তারা খাওয়ার জন্য চিন্তা করে নাই। তো আজকে তারা চিন্তা করবে, সেটাই ভালো ছিল যে আমরা ওখান থেকে নিয়ে আমরা বিদেশে চলে যেতাম, আমাদের লাইফস্টাইল অন্যরকম হতো। আর কি বলার আছে এখানে। তবে বাংলাদেশের মানুষ, এই যে যাদের কাছে জিম্মি, এই সারা জীবনে ভেবে জিম্মি থাকবে। আর দেশের কপালে কি আছে আল্লাহ ভালো জানে। আর তাদের জন্য এখন বুঝতে পারছি যে আজকের এই বাংলাদেশের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রযোজ্য, বুঝতে পারলাম। তবে এর খেসারত সকলকে দিতে হবে।